জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল 2020 আবগারি পুলিশের মাঠ কবে হবে? সব থেকে কমেন্ট আমার কাছে সব ভিডিওতে আসছে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট এই কমেন্টই করছে আমাকে। দাদা তুমি প্লিজ বলে দাও, আবগারি পুলিশের সমস্ত প্রক্রিয়া করতে কতদিন সময় লাগবে? তোমাদের আমি বলে দিই, ঠিক আছে? একটা আনুমানিক ধারণা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? আর মিলিয়ে নিও, সব মিলেও যাবে টোটালি, ঠিক আছে? তোমাদের ফার্স্ট অল বলে রাখি আবগারি পুলিশের মাঠ কবে হবে। প্রথমত বলে রাখি, তোমাদের ডাব্লিউপি যে তোমাদের ইন্টারভিউ চলছে, ফার্স্ট অল এটা হবে। তারপর তোমাদের ডাব্লিউপি যে আবগারির মাঠ সেটা করানো হবে, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, মানে ডাব্লিউপি বোর্ড চাইছে না যে মানে একটা ক্যান্ডিডেটই ডাব্লিউপির মানে 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 তারও মাঠও করুক প্লাস ডাব্লিউপিতে চাকরিও করুক, এমন চাইছে না। সে কারণে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যেটা এখন রিক্রুটমেন্ট চলছে বর্তমানে, সেটা ফার্স্ট বেরিয়েছে, সেই কারণে সেটা ফার্স্ট রিক্রুটমেন্টটা করে নিতে চাচ্ছে। তারপরেই তোমাদের ডাব্লিউপি যে এক্সারসাইজ কনস্টেবলের মাঠ সেটা করাতে যাচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের খবর যা পেয়েছি, তোমাদের আবগারি দপ্তরের মাঠ তোমাদের আমাকে বলে দিয়েছে পূজার পর হবে। পূজার আগে কোনো গল্প হবে না আবগারি মাঠে, ঠিক আছে? আর আবগারির মাঠ তোমাদের নভেম্বরে সম্ভবত শুরু হওয়ার কথা আছে, ডিসেম্বরে ফিনিশ হয়ে যাবে মাঠ, ঠিক আছে? আর আবগারি মাঠ তোমাদের হয়ে যেত যদি না লকডাউন হতো। তোমরা বুঝতেই পারছো আবগারি পিএমটি পিইটিতে তোমাদের মেজারমেন্ট হয়, জানো তোমাদের হাইট, উচ্চতা, বুক, চেস্ট সমস্ত কিছু, মানে ওয়েট টোয়েট সব। তো সেখানে তো একটু প্রবলেম হওয়ার জন্য তোমাদের এখন হলো না, সব করোনা ভাইরাসের এগুলা এফেক্ট, ঠিক আছে? আর আবগারি দপ্তরে একটু নিয়োগটা একটু লেটে হবে, তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তোমাদের আমি বলে দিচ্ছি, নভেম্বর থেকে তোমাদের মাঠ শুরু হবে, ঠিক আছে? পুজোর পর বলেছে, অক্টোবরে তো পুজো তোমরা জানো। তো নভেম্বর থেকে ধরে নাও তোমাদের এক্সারসাইজ কনস্টেবলের মাঠ চালু হচ্ছে, শেষ হয়ে যাবে ডিসেম্বরে, 1 মান্থ চলবে, ঠিক আছে? তার 2 মাস পর, 2 থেকে 3 মাস পর তোমাদের মেন এক্সাম হবে, ঠিক আছে? 3 মাস ধরে নাও, 3 মাস তোমাদের পড়ার টাইম দিবে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন চালিয়ে যাও, আর মাঠের জন্য প্রিপারেশন চালিয়ে যাও। যারা মাঠ করার তারা তো মাঠ করে নেবে, কোনো ব্যাপার না। আর যাদের একটু মাঠ নিয়ে ভয় তারা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের আমি কিছু টিপস দেবো। তখন তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে, কীভাবে তোমরা আবগারি দপ্তরের মাঠ করতে পারবে। আর আবগারি পুলিশের সমস্ত প্রক্রিয়া করতে কতদিন সময় লাগবে তোমাদের আমি ফার্স্ট অল বলে দিই। তোমাদের ডিসেম্বরে ধরে নাও যে তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাচ্ছে, পিইটি পিএমটি, ঠিক আছে? সেই সূত্রে তোমাদের মার্চ এপ্রিলে তোমাদের যে ধরে নাও তোমাদের মার্চে তোমাদের এক্সামটা হবে, ডাব্লিউবি এক্সারসাইজে কনস্টেবলের মেন এক্সাম হচ্ছে ধরে নাও মার্চে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে কিছু, মানে তোমাদের এক্সামটা যে আছে এক্সামটা ভোটের আগে করিয়ে নেবে, 100% গ্যারান্টি দিলাম। তোমাদের মাঠ এক্সাম করিয়ে নেবে, মেন এক্সাম। আর তোমাদের রেজাল্টটা ভোটের পর পাবলিশ করানো হবে, ঠিক আছে? যতটুকু আমার কাছে আপডেট আছে, তোমাদের যে ইলেকশন আছে সামনে, জানো বিধানসভা ভোট, ভোটের পর তোমাদের যে ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল সেটা ভোটের পর পাবলিশ করবে তোমাদের মেন পরীক্ষার রেজাল্টটা। আর তারপর ইন্টারভিউ হয়ে তারপর তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। মানে তোমাদের যে বিধানসভা ভোটের জন্য কিছু একটু এফেক্ট পড়বে তোমাদের যে ভর্তি প্রসেস যা আছে ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবলের সেখানে, ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট অল বলে দিই, আবগারি পুলিশের যে মাঠ হচ্ছে সেটা নভেম্বর ডিসেম্বর, ধরো নভেম্বরে চালু হবে, ডিসেম্বরে শেষ হবে, ঠিক আছে? এটুকু আমাকে বলেছে। আর যে আর সেক্ষেত্রে তোমাদের একটা লাভ আছে, মানে কিছু ডাব্লিউপি সংখ্যক ছেলে আছে যারা যারা ডাব্লিউবিতে অ্যাটেম্প হয়ে যাবে, তারা তো আর যেতে পারবে না, কারণ তারা ট্রেনিং সেন্টার থাকবে, তখন তাদের আর ছাড়বেও না, ঠিক আছে? এই বিষয়ে আমি একটা তোমাদের ভালো করে ভিডিও বানিয়ে দেবো। অনেকে কমেন্ট করছে, দাদা ডাব্লিউবিতে যদি আমি চাকরি করি পরে কি ডাব্লিউবি এক্সারসাইজে আসতে পারবো? তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? স্পেশালিস্ট, ওয়েট করে থাকো, সব দেখতে পাবে ধীরে ধীরে। আরে ভাই আমি তো মানুষ, আমার তো কিছু ইনফরমেশন জোগাড় করতে হয়, তারপরে ভিডিও বানাই না। ভিউ বাড়ানোর জন্য আমি যা ইচ্ছা তাই বলে দিই, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই ভাই, আমি কিছু ইনফরমেশন জোগাড় করি তারপরে। আর আবগারি পুলিশের মাঠ কবে এটা আমি অনেক দিন আগেই জেনে নিয়েছি, যার কাছ থেকে খবর টবর নিই। তো আমি তোমাদের ভিডিও বানিয়ে দিইনি, এটা আমারই মানে একটু টাইমের অভাব ছিল, আমি জানো কিছুদিন ভিডিও করিনি ইউটিউবে ব্যস্ততার কারণে। তো আবগারি পুলিশের মাঠ নভেম্বর ডিসেম্বরে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? ডিসেম্বরে তোমাদের মাঠ টোটালি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যে মেন পরীক্ষা সেটা মার্চে হয়ে যাবে। তারপর তোমাদের রেজাল্ট পাবলিশ, সম্ভবত রেজাল্ট পাবলিশ করবে না আমাকে যতদূর বলেছে, ঠিক আছে? তোমাদের মেন পরীক্ষাটা কমপ্লিট হবে, এটুকু গ্যারেন্টি। আর ইলেকশনের পর তোমাদের যে আবগারি পুলিশের রেজাল্ট সেটা পাবলিশ করানো হবে। আর ইন্টারভিউ আর সমস্ত প্রক্রিয়া এর পরের বছর, মানে এটা কি চলছে 2021-এর টোটালি ফিনিশ করে দেওয়া হবে। তোমরা 2021-এর মানে প্রায় ধরে রাখো যে সেপ্টেম্বরের মধ্যে তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে, ঠিক আছে? যারা আবগারিতে দিবে,
ঠিক আছে, এটুকু আপডেট ছিল তোমাদের। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।